ভোররাতে স্কুলে আগুন, সিসিটিভি সহ একাধিক নথিপত্র পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। উত্তর 24 পরগনার গোপালনগর থানার মামুদপুর এলাকার অম্বিকাপুর আলতাফ হোসেন উচ্চ বিদ্যালয়ে রবিবার ভোররাতে স্কুলের ভেতরে ধোঁয়া লক্ষ্য করে স্থানীয়রা। লোকাল লোকজন বললো যে শর্ট সার্কিটে এটা হয়েছে। তা লোকাল লোকজন ওনারা ছিলেন, ওনারা থেকে সঙ্গে সঙ্গে মানে যেটা বিধি ব্যবস্থা নেওয়ার সেটা ওনারা নিয়েছেন। বড় ক্ষতির থেকে তারপরে নাইট গার্ডেনই থাকেন, আমরা দেখেছি। কারণ আমরা এখানে খেলাধুলো করি, বিকালে রাত্রিরে এখানে বসি। 7টা-8টার মধ্যে আমাদের আবার উনি বাইরে বের করে দেন। তা উনি যথারীতি উনি যেটা ওনার করণীয় উনি করেছেন। আর আপাতত আমি যেটা খবর নিলাম, আশেপাশে চায়ের দোকানে যেসব চাষি এলাকা তো অনেক সকালে ওনারা আসেন, ওনারাই থেকে এসবগুলো মানে নিয়ন্ত্রিত করেছে। হ্যাঁ, অনেক বড় ক্ষতি হতে পারত, সেই হাত থেকে লোকাল লোকজনই বাঁচিয়েছেন। খবর দেওয়া হয় স্কুলের নাইট গার্ডকে। স্থানীয়রা যেভাবে পারে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় বনগাঁ দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্কুলের টিচার রুমে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান স্কুলের শিক্ষকদের। আমি লক্ষ্য করলাম 5:30 নাগাদ, 4টে নাগাদ আমি বাড়িতে একটু যাই যে বাথরুম পায়খানা করে এসে এখানে আবার এই লাইট টাইটগুলো বন্ধ করব, এরকম সময় এসে দেখি যে এই ঘরটাতে ধোঁয়া বেরোচ্ছে। তখন তাড়াতাড়ি চাবিতে খুলে আর দেখি ওই সাইডে যে সমস্ত আলমারি টাড়ি ছিল, বইটই ছিল, ওতে আগুন লেগে গেছে, দাও দাও করে জ্বলছে। তখন আমি জলের পয়েন্টটা ওখান থেকেই শর্ট সার্কিট হয়েছে, জলের পয়েন্টটা আমার ধরার মতন নেই। তার পাবলিককে খবর দিলাম, হঠাৎ আমি হেড স্যারকে ফোন করলাম, তখন ওই ঘুমের ঘরে হেড স্যারও জেনে ফেললো। আর এরকম অবস্থা যে আমি কাকে ফোন করি কাকে ডাকি, এরকম পরিস্থিতির ভিতর কেটেছে। তারপর পাবলিক এসে এই ঘরটার তালা ভেঙে এখান থেকে জল দিয়ে ওদের দিয়ে আপাতত বড় আগুনটা নিভানো হয়েছিল। তারপরে ফায়ার ব্রিগেডটা এসলো, এসে মোটামুটি আর ডানিবাই কোনো ক্ষতি টতি হয়নি, এই ঘরটা আর কি ঘটনার যখন 5টা, ওই ঘন্টা দেড়েকের ভিতর। 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হবে না স্যার? 1.5 ঘন্টা মতো টাইম। হ্যাঁ, বড় ক্ষতি হতে পারে। বড় ক্ষতিটা আর কি পাবলিকের সহযোগিতায়, ফায়ার ব্রিগেডের সহযোগিতায় এটা আর কি বাঁচা গেছে। আগুনে পুড়ে ছাই সিসিটিভি ক্যামেরা, ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সের খাতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে আগুন নিয়ন্ত্রণে না আসলে বড়সড় ক্ষতি হতে পারত বলে জানান স্কুলের শিক্ষকরা সহ এলাকাবাসীরা। আর লোকাল যে লোকজন ছিল তারা এসেছিল। ফায়ার ব্রিগেডের যেটা বক্তব্য আনুমানিক ওটা ওই 5টার দিকে তো অবশ্যই হয়েছে, ভোর 5টার দিকে এটা ঘটেছে বলে ফায়ার ব্রিগেডও মনে করছে যে একটা বিশেষ পয়েন্ট থেকে ওরা দেখালো যে এখান থেকেই শর্ট সার্কিটটা হয়েছে এবং সেটা ভোর 5টা নাগাদ ঘটার সম্ভাবনা। আর ফায়ার ব্রিগেড এখানে আসতে আসতে 6:30টার পরে এসছে। বিষয়টা জানা গেছে 6টার দিকে। আমিও 6:30টার পর এখানে পৌঁছে গেছি। তাই ইতিমধ্যে ফায়ার ব্রিগেড বিষয়টা নিয়ন্ত্রণে এনেছে। তার আগে লোকালরাই জল টল দিয়ে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছিল। ফায়ার ব্রিগেড এসে ফিনিশিং। হ্যাঁ, বড় ক্ষতি হতে পারত যদি পাশের রুমগুলোতে চলে যেত। পাশের রুমগুলোতে এটা যায়নি, এটা আমাদের ভাগ্য ভালো। এর পাশে যে কানেক্টেড রুম, সেখানে একটা টিন দিয়ে আটকানো ছিল জানলাটা, ওটা যদি কাঠের জানলা হতো তাহলে হয়তো ওদিকে আগুনটা চলে যেত। যাই হোক, আমাদের ভাগ্য ভালো যে পাশের রুমগুলোয় যায়নি। গেলে আরও বেশি পরিমাণ রেকর্ড নষ্ট হতো। আমার নাম মৃত্যুঞ্জয় কুমার ঘোষ। আমি HM।